যে কালেমার শব্দ মুখে উচ্চারণ করলে মুমিনের ঈমান তেজদীপ্ত হয়, মুমিন শাহাদাতের নজরানা পেশ করার জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন বদর উহুদ খন্দকে হয়েছিল, ঠিক তেমনি ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট বাস্তবায়িত করতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? ২৪শে আগস্ট তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, কোরআনে কারীম তার জানান দিচ্ছেন, এ কোরআন পৃথিবীর মধ্যে সব থেকে মাজলুম কিতাব, ঠিক কিনা? কোরআন আমরা চুমু খেয়ে তাকের মধ্যে রেখে দেই, কিন্তু কোরআন পড়ি। কেউ কেউ হয়তো কোরআন তেলাওয়াত করতে জানি, কিন্তু কোরআনের অর্থ আমরা জানি। এই কোরআনে কি সবকিছু আছে না নাই? এই কোরআনে পৃথিবীর সব কিছু আছে, ঠিক কিনা? কোরআনে কারীম তার জবাব দিচ্ছেন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, ঠিক না? কোরআনে কারীম বলছে, কোরআনের মধ্যে এই কোরআন যাদের জন্য অবতীর্ণ হয়েছে, কারা এই কোরআনকে আনুগত্য করবে, কোরআনের ইতাআত করবে, তাদের ব্যাপারে কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন যারা ইতাআত করবে তারা হলো মুসলমান, ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে সবথেকে সুন্দর কালেমা হলো আল্লাহর কালেমা। কোরআনে কারীমের সূরাতুত তাওবায়ের 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমা হলো এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কালিমা, ঠিক কি না? কোন কালিমা? কোন কালিমা বলুন? নারে তাকবীর। এই কালিমা, যে কালিমার শব্দ মুখে উচ্চারণ করলে মুমিনের ঈমান তেজদীপ্ত হয়, মুমিন শাহাদাতের নজরানা পেশ করার জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন বদর উহুদ খন্দকে হয়েছিল, ঠিক তেমনি ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট বাস্তবায়িত করতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। সম্মানিত ভাইরা, এই কোরআন যদি পার্লামেন্টে বাস্তবায়িত না হয়, তাহলে এই পৃথিবীতে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল সাহাবায়ে কেরাম, নবী আমরা কোন কাজ করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাব? কোন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে না, সহজ একটা পদ্ধতি আমাদেরকে বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা সাফ নাজিল হলো। রাসূল করিমের কাছে সূরা সাফ নাজিল করে জিবরিল আমিন শুনিয়ে দিলেন। সূরা সাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তারপর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি এমন কোন ব্যবসা নীতির কথা বলে দিব যে ব্যবসা কোনো মানুষের সাথে করা হয় না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা হয়, ঠিক কি না? সেই ব্যবসা কি আপনারা করতে রাজি আছেন? কে কে আছেন সে আল্লাহর জন্য একবার তাকবীর দেন, আল্লাহু তাকবীর। সম্মানিত ভাইরা, ব্যবসা করেছিলেন হযরতে আমর বিন জুমুহে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ এই ব্যবসা করে আল্লাহর কাছে যেতে পারে, তাহলে এই ব্যবসা পরকালে তাকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই ব্যবসার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার এই প্রাণান্তকার চেষ্টা চালিয়ে গোটা পৃথিবীতে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যেই কোরআন দিয়েছেন, এ কথা আমার কোনো বানানো কথা নয়, এ কথা সরাসরি আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? এ কোরআন পার্লামেন্টে বাস্তবায়িত হতেই হবে, আর এই কোরআনের মূল বিষয়বস্তু হলো মানুষ। কোরআন কারীম জবাব দিচ্ছেন তার অতি পরিচিত সূরাতুল ইব্রাহিমের মধ্যে। কোরআন কারীম জানাচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা, এ কোরআন আমি রাসূল হে, আমি আপনার উপরে এই কোরআন অবতীর্ণ করেছি এই জন্য যে ঘোর অমানুষের অন্ধকার থেকে মানুষ আলোর পথ খুঁজে পাবে, সেই জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার সূরাতুত তাহার শুরুতে সুন্দর করে জানালেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ কোরআন যে জাতির জন্য নাযিল করেছি সে জাতির ভাগ্য অত্যন্ত উন্নত ভাগ্য। আজ মুসলমান জাতি কোরআন পেয়ে আমরা সৌভাগ্যশীল কিনা, ঠিক কিনা বলুন? আমাদের ভাগ্য কি সুপ্রসন্ন না হতভাগ্য? জোরে বলেন, সুপ্রসন্ন না হতভাগ্য? সুপ্রসন্ন। আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রতিবন্ধী সাহাবী ছিলেন। উহুদের ময়দানে ডাক এসেছে, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে কে উহুদের ময়দানে যেতে চাও? হযরত আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেরা রাজি হয়ে গেল উহুদের ময়দানে যাওয়ার জন্য। প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী হযরত আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের ময়দানে যেতে চাই। হযরত আমর বিন জুমুহের এই কথা অনুসারে রাসূল বললেন, তোমার দুই চারটা ছেলেকে উহুদের ময়দানে ডাকা হয়েছে, তোমাকে নেওয়া যাবে না। আল্লাহর হাবিব বললেন, আমর রে, তুমি বাসায় গিয়ে আমাদের জন্য দোয়া করো, দোয়া করলে ইনশাআল্লাহ আমরা জিহাদের ময়দানে বিজয়ী হব। হযরত আমর বিন জুমুহ বললেন, না রাসূল, আমাকে একবার অনুমতি দিন। রাসূল বললেন, আমর, তুমি অসুস্থ মানুষ, কেন জিহাদের ময়দানে যেতে চাও? আল্লাহর রাসূলের সাহাবী তবুও বলছেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বাসা থেকে বিদায় নিয়ে আসলেন, তার স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি উহুদের ময়দানে যেতে চাই, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। স্ত্রী বলছে, আমর রে, তুমি তো ল্যাংড়া সাহাবী, তুমি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে, তুমি কেন জিহাদের ময়দানে যেতে চাও? তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যখনই জিহাদ শুরু হয়ে যাবে তুমি পিছন থেকে পালিয়ে চলে আসবে। হযরত আমর বিন জুমুহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আমি যেন জিহাদের ময়দান থেকে চলে না আসি, আমার জীবন চলে যাবে, তবু কেউ যেন জিহাদের ময়দান থেকে আমাকে ফেরাতে না পারে। মুসলমানের ঈমান হবে এমন তাজা, ঠিক কি না বলেন? উহুদের ময়দানে প্রাণান্তকর চেষ্টা চালানো রণাঙ্গনে হযরত আমর বিন জুমুহ তার লাশটা পড়ে গেল, শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহর সাহাবাদেরকে বললেন, একে একে দুইজন করে তোমরা কাফনের কাপড়গুলো পড়াও, কাফনের কাপড় পড়ায় এক একজনকে উটের পিঠে উঠাইয়া দাও। সাহাবায়ে কেরাম প্রত্যেককে উটের পিঠে উঠাইয়া দিলেন। প্রতিটি উট সরে যায়, স্থান ত্যাগ করে। হযরত আমর বিন জুমুহের যে উটটাতে চড়ানো হলো, আমর বিন জুমুহের উটটাকে বারবার আঘাত করা হয়, উটের গা দিয়ে রক্ত ঝরছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, তবু আমর বিন জুমুহের লাশটা নিয়ে উটটা এক মুহূর্ত একটু জায়গাও সরতে পারে না। আল্লাহর হাবিবের কাছে এসে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর বিন জুমুহ এক ইঞ্চি জায়গাও তিনি লড়লেন না।
আল্লাহর হাবিবকে বললেন, ও আল্লাহর নবী, যে উটটাকে আমরা বারবার তাড়া করেছি সে উটটা 1 ইঞ্চি জায়গাও নড়ে না, উটটা এমন ভাবে দাঁড়িয়ে আছে তার জীবন শেষ হয়ে যাবে, তবু আমরের লাশটা নিয়ে সরবে না। আল্লাহ রাসূল বলেন কারণটাকে তার স্ত্রীর কাছে শুনে দেখে, স্ত্রী শুধু বলেছিল জিহাদের ময়দান থেকে পিছন থেকে পালাবে, এই কথাটা সে বলেছিল। এজন্য আমর বিন জুমু কাঁদতেছিলেন আর দোয়া করেছিলেন, আল্লাহ এটা যেন না হয়, আমার মৃত্যু লাশটাও যেন জিহাদের ময়দান থেকে ফিরে না আসে। সুতরাং দিন কায়েমে